তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেক বড় একটা উপহার হইতে পারে আমাদের এই ভিডিওটা। আজকে মেইনলি আমরা এমসিকিউ এন্ড রিটেন দুইটা সাজেশন নিয়ে কথা বলবো। তো চলো আমরা যদি দেখি কি কি রয়েছে এখানে। আমরা কিন্তু জানি যে এখানে রিটেনও থাকবে আবার এমসিকিউ থাকবে। এটা পুরোটাই ঢাবি স্টাইল ফলো করতেছে এবং ঢাবির সাথে আরেকটা মিল রয়েছে। বর্তমানে ঢাবি আর জবি এই দুইটা ছাড়া সেকেন্ড টাইমার যারা রয়েছে সবগুলোতে পরীক্ষা দিতে পারবে, আর সেকেন্ড টাইমার হয়ে শুধু এই দুইটাতেই তারা পরীক্ষা দিতে পারবে না। আর্টসের কথা বলতেছি বা সায়েন্সের কথা বলতেছি। আর বিভাগ পরিবর্তন হইলে যেসব ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন নেই সেগুলোতে দিতে পারবে না। আচ্ছা, সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস, এটা যদি আমরা দেখি চলো এখানকার পসিবিলিটি কিরকম, কোনটা থেকে কিরকম কোশ্চেন আসতেছে। ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না বললেই চলে, বাট আসতে পারে। সেটা হলো প্যাসেজ। সেটা কি প্যাসেজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাংলা প্রথম পত্র থেকে এবার 25% এর মতো কম কোশ্চেন এসেছিল। বাংলা দ্বিতীয় পত্রে প্রায় 75% প্রশ্ন এসেছিল। জিকে রাবি প্যাটার্ন তারা ফলো করে। জাবির মতো বেসিক থেকে ডিপ প্রশ্ন হয় না। জাবিতে কিন্তু অনেকটাই ডিপ কোশ্চেন করা হয়, বাট জবিতে এবারের কোশ্চেন আমার কাছে অনেক বেশি ইজি লাগছে। অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি তো অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি সহজ ছিল এবারের কোশ্চেন গুলো। এটার উপর ভিত্তি করে বলা হচ্ছে হয়তোবা নেক্সটে তারা আরো কঠিন করার ট্রাই করবে। তো আমাদের প্রিপারেশন তো অবশ্যই স্ট্রং থাকবে, বাট এবার কি কি হয়েছে তারপর ভিত্তি করে আমরা একটা ধারণা নিচ্ছি জাস্ট এখান থেকে। সেকেন্ড টাইমে এটা আমরা জানি রাবি বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হচ্ছে, এটা আমরা একটু জোর দেব। চান্স ফর ট্রাম কাট হবে লিখিততে জোর দেওয়া। সবাই কিন্তু এমসিকিউ নিয়ে পড়ে থাকবে, লিখিতটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বাংলার কথা যদি বলি আমি এখানে, বাংলার যে আমাদের ফুল সিলেবাস যেটা রয়েছে এই ফুল সিলেবাস মাস্ট তোমার এটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসে চিন্তা করা যাবে না এখানে। তারপর লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, গল্প, কবিতা, নাটক, উপন্যাস যা যা রয়েছে, ব্যক্তিবাচক তথ্য, সংখ্যাবাচক তথ্য সবগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আমরা দেখে নেব। তারপরে মেমোরাইজিং পার্টস রয়েছে, প্রবাদ, জোড়া শব্দ, সমার্থক, বিপরীত, এক কথায় প্রকাশ, শব্দার্থ, নত্য, সত্য, ধ্বনিতত্ত্ব, উপসর্গ, প্রত্যয়, ক্রমবাচক, সন্ধি যা যা আছে সবগুলো পড়ে নেবো আমরা। এগুলোর জন্য বাজারে প্রচলিত বই একটা কিনে নেবা সহায়ক বই হিসেবে। আর বাকিটা তুমি এই যে বাংলা ভাষার ব্যাকরণ পুরাতন যে বইটা আছে না, এখান থেকে উদাহরণগুলো পড়বা। তারপরে বাংলার যে বোর্ড বইটা রয়েছে সেটা তুমি ভালোভাবে পড়ে নিবা। ইংলিশ টপিকস এর কথা যদি বলি আমরা, গ্রামার আইটেমস এখানে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো ভালোভাবে দেখে নেবা। মেমোরাইজিং আইটেমগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার জন্য তুমি মাস্টার বই নিয়ে নিতে পারো, এখান থেকে বেশিগুলো পড়তে পারো। বাংলার জন্য তুমি অভিযাত্রী বা ধ্রুব এগুলো বই তোমরা নিয়ে নিতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিলে তোমাকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। তারপর আমাদের ব্যাচ সম্পর্কে যদি বলি, দেখো আমাদের ব্যাচে এমসিকিউ, রিটেন থেকে শুরু করে জিকে, মৌলিক জিকে, আইকিউ, আইসিটি, ম্যাথ সবগুলোই কিন্তু করানো হবে এক পেমেন্টেই তোমরা 2 ব্যাচে। বর্তমানে আমাদের যে ফাউন্ডেশন চলতেছে এখানেও অ্যাড হয়ে যেতে পারবা। নেক্সটে যে কোর্সটা আসবে সেখানে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এবং আলাদা একটা ফাউন্ডেশনও তোমাদেরকে অ্যাড করা হবে। সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার দুইটাই রয়েছে। জেনারেল নলেজের কথা যদি বলি, জেনারেল নলেজ আমি মনে করি এবার জবিতে যে এত সহজ কোশ্চেন করা হয়েছে অন্যরকম একটা ব্যাপার ছিল। আমি কখনো কল্পনাই করি না এতটা সহজ কোশ্চেন করা হবে। তো এই টপিকসগুলো জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকসগুলো ভালোভাবে কমপ্লিট করলে হয়ে যাবে। এই টপিকসগুলো তুমি যদি আমাদের যে জিকে আলটিমেট মডেল টেস্ট এবং সাজেশন যে বইটা আছে এখান থেকে তুমি যদি ফলো করো আরো অনেক ভালো হবে। আন্তর্জাতিকের জন্য এই বিষয়গুলো দেখে নিও, আন্তর্জাতিক এই বিষয়টা দেখে নিবা তাহলে হয়ে যাবে। তারপরে দেখো এখানকার যে টপিকসগুলো দেওয়া আছে, আচ্ছা যাই হোক আমরা একটু 10টা ফ্রি বেসিক ক্লাসের কথা বলছি, এটা তোমাদের জন্য আপাতত লাগতেছে না। রিটেন নিয়ে আমরা একটু কথা বলবো। চলো রিটেন এখানে কি কি ধরনের কোশ্চেন আসে দেখো। বাংলা, আমার পথ সত্য, মুক্তির পথ ব্যাখ্যা করো। তার মানে ভাই কবিতা এবং প্রবন্ধ দুইটার উপর তোমাকে ভালো একটা দক্ষ থাকতে হবে, যে কোনো লাইন দিলে যেন আমি ব্যাখ্যা সহকারে অনেক কিছু বলতে পারি। এখানে 52 দিনগুলো অবলম্বনে বঙ্গবন্ধু রাজনৈতিকের আসবে না এবার সেই অস্ত্র, তারপর কাজী নজরুল ইসলাম সাম্যবাদী ভাবনার পরিচয় দাও, অল্প বিদ্যা ভয়ঙ্করী, উদাহরণ সহ প্রমিত বাংলার বানানের 4টি নিয়ম লেখক, ব্যাকরণ থেকে কিন্তু লিখিত কোশ্চেন আসছে, বুঝতে পারছো। তারপর দেখো ইংরেজি তোমাকে বলছে এক্সপ্লেন উইথ কনটেক্সট। তারপরে এখানে আরো দিয়েছে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে তোমাকে বলার জন্য বলছে, 7 মাস সম্পর্কে বলার জন্য বলছে। তারপরে ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস যেটা 1948 এই সম্পর্কে বলতে বলছে। দেখছো, তার মানে তোমার লিখিততে কিন্তু অনেক ভালো একটা প্র্যাকটিস থাকতে হবে, না হলে কিন্তু এটা পসিবল না। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে বা গুগলেও পাবা, এটার উপর দিয়ে ভিত্তি করে একটু পড়াশোনা করার ট্রাই করিও। তারপর দেখো এখানে বাংলাদেশ সমকালীন বিশ্ব ও বুদ্ধিমত্তা, 4 জন বীরশ্রেষ্ঠের নাম, তুমি পদবী সবটা কিন্তু ইজিলি পারবা। এটা কিন্তু জিকে একেবারে নরমাল টপিকস এর মধ্যে। এসডিজির 8টা লক্ষ্য তোমাকে লিখতে বলছে, 17টার মধ্যে 8টা লিখতে বলছে। তারপর আহসান মঞ্জিলের ঐতিহাসিক স্থাপত্য গুরুত্ব আলোচনা করো, সাম্প্রতিক হংকং আন্দোলন এর ব্যাখ্যা করো। তার মানে যদি কোশ্চেন অ্যানালাইসিস করি আমরা, এটার কথা হইলো যে কি ভাই, এটার কথা হইলো যে আমাকে ভালোভাবে সাম্প্রতিক বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে এবং অতীত সংক্রান্ত ধারণা থাকতে হবে। এগুলো যদি আমি ধারণা রাখি তাহলে আমি ইজিলি কভার করতে পারবো এগুলো।
ইংলিশ রিটেনের কথা যদি বলি আমরা, শর্ট প্যারাগ্রাফ, তারপর জিএসটি রাইটিং, ট্রান্সলেশন, সিন আনসিন, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সফরমেশন, পাংচুয়েশন, সেন্টেন্স মেকিং, এই টপিকসগুলো আমরা ভালোভাবে দেখে নিব। বাংলা বাংলার কথা যদি বলি আমরা, বাংলা প্রথম পত্রের জন্য তোমার এখানে গদ্য পদ্য নাটক উপন্যাস লাগবে। দ্বিতীয় পত্রের জন্য বাক্য শুদ্ধিকরণ, সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, নত্যবিধান, সত্যবিধান, এগুলো তোমার দেখতে হবে। আর এমসিকিউ টপিকস ইজ এনাফ ফর এসকিউ। তোমার এমসিকিউ টপিকস যদি বেশি ভালোভাবে পড়ো জিকের জন্য, তাহলে এসকিউ যেগুলো রয়েছে এগুলো তুমি অবশ্যই পারবা। তো আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হলো যে ভাই, এমসিকিউ এর পাশাপাশি অনেক ভালো একটা প্রিপারেশন তোমাকে কিন্তু রিটেনের জন্য নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তো এখানকার যদি আমি কথা বলি কোন ইউনিটে তোমার কি কি লাগবে, সেটা হইলো কলা ও অনুষদ, আমরা মেইনলি এটা নিয়ে কাজ করি, কলা ও আইন অনুষদ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এটা কিন্তু সকল শাখার জন্য বাংলা, ইংরেজি আর এবং সাধারণ জ্ঞান এখানে থাকবে। বাকিগুলো তোমরা দেখে নিতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, তো প্রথমে আপডেট যেটা, প্রথমে 40,000 চূড়ান্ত ভাবে তারা বিবেচিত করবে। এমসিকিউ 24, রিটেন 48, আর টোটাল 72 মার্কস, তারপরে এখানে 24, তারপরে 48, তারপরে এখান থেকে 28, টোটাল তোমার কত 100 মার্কস। মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট, যেটা আমরা বলতেছি বি। তো পরীক্ষা লাগতেছে না এখানে, কিন্তু সেকেন্ড টাইম নাই। তুমি যদি ল সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে ইংরেজি ও বাংলাতে মিনিমাম A- লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে লর জন্য আলাদা কন্ডিশন দ্বারা দিয়ে রাখে। এখানে মার্কগুলো একবার টোটাল দেওয়া আছে, দেখো এইচএসসি থেকে 16, এসএসসি থেকে 12, লিখিত 48, বহু নির্বাচনী 24, টোটাল 100 মার্ক কিন্তু এখানে রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমাদের ব্যাচ সংক্রান্ত ডিটেইলস জানার জন্য এই যে টেলিগ্রাম নাম্বারটা রয়েছে, এই নাম্বারে নক দিও, বা এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদের সম্পর্কে আরো তুমি ডিটেইলস জানতে পারবে। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা তোমার যদি থাকে এই নাম্বারে নক দেবা, সলভ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।